এখন আপনাকে আমাকে জবান তো দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। জিকির হচ্ছে আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোন কন্ডিশনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে জিকির করো। লাভটা কি হবে? লাভটা কি হবে? আমি আবার কিন্তু দেহ এবং আত্মার কাছে ফিরে আসব। আপনারা যেহেতু ইউ আর ভেরি উইক, আমি বলতে বাধ্য হয়েছি আপনারা যথেষ্ট দুর্বল, কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে অ্যাক্টিভ করে বের করে দিতে হবে। আমি আপনাদেরকে বলি যে এই জিকিরটা কেন করব, এই জিকিরের ফায়দা কি? বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন তোমরা জান্নাতি মানুষ, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের ফলটা কি গো নবী? জানতে বড় মনে চায়। আপনারা কি জানতে চান, খেতে চান? কথা বলে না। আপনারা এখানে কি জন্য আসছেন? কিছু নিতেই তো, কিছু পেতেই তো। কথা বলেন না। আমার নবী যে বলেছেন জান্নাতি ফল, নবী, নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? জান্নাত জানতে বড় মনে চায়। আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।